وأنبياء المرسلين ولا تقولوا لما يقتال في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ورحمة الله وبركاته وحال البيته ثم من সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মাওলা পাক হায়াতে বাঁচিয়ে রেখে আমাদেরকে আজ পবিত্র মহরম মাস, শোক মাতমের মাস, নবী এবং নবীর আহলে বাইত মাওলা হুসাইন পাক সালাত সালামের শোক রোদনের জন্য আমরা বিগত আজ 8টা দিন, আজকে 8 নম মাতম পাকে আমরা শাহ মানিকপুর দায়রা পাক দরবার শরীফে মাওলা পাক আমাদেরকে হাজিরানে মজলিস চিস্তিয়া কাতরিয়া নকশবন্দি মুজাদ্দিয়া বিভিন্ন তরিকার মানুষদেরকে আমরা একত্রিত করে আমাদের দরবারের মানুষদেরকে নিয়ে আমরা মাতম পাক করতেছি। এটা আল্লাহর দরবারের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সুস্থ রাখছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। যার জন্য কুল কায়নাত, আসমান জমিন, সমস্ত কিছু, বেহেশত, স্বর্গ, কাউসার, আবে হায়াত, সমস্ত কিছু পাইলাম সেই নূর নবী সাইয়েদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল পাক যাকে সৃষ্টি না করলে মাওলা আল্লাহ পাক আমাদের জগতের কিছুই বানাইতেন না, এবং তার আলী রসুল নূরে মোহাম্মদ আলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রসুলের আলী মোহাম্মদ, রসুল পরিবার। আল্লাহ রসুল বলেছেন যে আমরা পাক পাঞ্জাতুল, আমি আলী ফাতেমা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি নবী এবং এরা হইল আমার আহাল, মানে এরা হইল আমার নিকটতমগণ। কোরআনে আসছে ভাবি, এরা হইল আমার নিকটতমগণ, এরা আমার আহলে বাইত। এদের উপরে যারা মহব্বত করে, হে আল্লাহ তুমি তার উপরে রহমত এবং বরকত বর্ষিত করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার কুরআন শরীফের ভিতরে একটা আয়াত পাঠাইছে, যে আয়াতটা পাঠ করলাম। আয়াতের নাম, সূরার নাম হলো সূরা হুদ। সূরা হুদের ৭৩ নম্বর আয়াত। আপনারা একটু চেপে চেপে এসে বসেন, আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন। কিছু সময় আমরা আহলে বাইতের মাজলিস, জিকরে শাহাদাত, শুহাদায়ে কারবালা থেকে আমাদের শিক্ষা ফলো করে। লুক এট দ্য পিকচার, আই অ্যাম ইমাম। আপনারা খেয়াল করেন, আমাদের শিক্ষা হলো শুহাদায়ে কারবালা থেকে। কারণ কারবালা যদি আমরা না বুঝি, আমাদের মুসলমানই থাকে না। মুসলমানের পূর্ণ অঙ্গ হইতেছে ইমান। ইমান দিয়ে মুসলমান, টুপি দিয়ে মুসলমান না, কেউ দিতে পারবে না গুলি। কোরআনেও নাই, হাদিসেও নাই। কারণ আল্লাহ রসুলের জীবনে টুপি পরতে না। এই আজহার তো ভালো জানো, সৌদি আরবের মানুষ কিন্তু আমাদের মতো টুপি পরে না, পরে না, তারা পাগড়ি পরে, আব্দুল্লাহ পরে, বা এইগুলি পড়ে। আল্লাহ রসুলের জীবনে এরকম আছে কিনা? তারপর টুপি পরা সুন্নত। যাই হোক, মুসলমান যেমন মানুষ নামাজ পড়লে নামাজি হয়, রোজা করলে রোজাদার বলে, হজ করলে হাজি সাহেব বলে, টুপি বলে মুসল্লি বলে, যাকাত দিলে দানবীর বলে, হ্যাঁ। কিন্তু মুসলিম মানে তো ইয়ে না। মুসলমান আরবি শব্দ মুসলিম, কিন্তু এর বাংলা আবেদনিক অর্থ ছিল আত্মসমর্পণকারী। যিনি ঈমান আনছেন, যার মধ্যে পাকাপোক্ত 16 আনা ঈমান আছে, তিনি হলো মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমান যার মধ্যে ঈমান আছে, মুসলমানের চিহ্ন হলো ঈমান দিয়ে। আর ডুপ্লিকেট মুসলমানের চিহ্ন হলো বিশ্বাস, তাই কিছু দূর দিয়ে। খেয়াল করুন, মুসলমানের প্রমাণ হলো ঈমান, আর ঈমানের প্রমাণ হলো পাক পাঞ্জাতুন আহলে বাইত। সুবহানাল্লাহ। নবী হইলে ইমামুল মুরসালিন নাকি? জি, ইমামুল মুরসালিন। আমার নবী তো ঈমানদার না। নবীর উপরে যারা ঈমান আনে তারাই হলো ঈমানদার। নবী হইলে ইমামুল মুরসালিন, মানে ঈমানদারদের ইমাম। সে রসুলের আহলে বাইত, এই পাকে পাঞ্জাতুন, এই শুহাদায়ে কারবালা। গরিব নওয়াজ বলছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমাদের চিশতিয়া অলিকুলের শিরোমণি, আমাদের চিশতিয়া তরিকার ইমামুল আউলিয়া,
মোবাইলটা বন্ধ রাখবেন দয়া করে। মোবাইল বন্ধ করেন। দেখেন ভিডিও হইতেছে, লক্ষ্য করবেন, সব বন্ধ করে দেন। ভুলে যান জগৎ মায়া, কিছু সময় মরে যান। যারা আপনাদের জন্য এত কিছু করলো, আপনারা কি কোন মনোযোগে আসেন? এ জায়গা সাবধান, হুঁশিয়ার। আমি কিন্তু মারতে জানি, জানেন? আমি কিন্তু মারতে জানি, আমি আদর করতেও জানি। যদি মারতে না শিখতাম তাহলে আমার কাছে কেউ আসতো না। আর যদি আদর্শ না শিখতাম আমার কাছে এখনো কেউ আসতো না। 20 বছর খেলাফত প্রাপ্ত মানুষ আমার পীর মুর্শিদ কেবলা 20 বছর খেলাফত দিয়ে গেছে। বন্ধ করেন সব, বের করে দেওয়া হবে এখান থেকে। গুস্তাগের আউলিয়া বেয়াদব, লক্ষ্য করে শুনবেন কথা, কষ্ট পাইনি। কারণ ধর্মের জায়গা ধর্ম, ছোটবেলা পড়ছেন না, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, আর ঘুমানোর সময় ঘুমানো। এখন আমরা কোথায় আছি? এখন আমরা সোহাদায়ে কারবালার প্রান্তরে আছি। বাহ্যিক নিয়ে আসলে হবে না। মুমিন মুসলমান এগুলো করবেন না, করেন কেন? এদের ক্ষমা প্রার্থী সবার কাছে, মন দিয়ে এগুলো শুনবেন কোথায় থেকে? আলিম উলামারা তো বলবে এগুলো মুসলমান থেকে দূরে সরাই দেওয়া হয়েছে। এদিকে চক্রান্ত হয়েছে, উমায় আব্বাসীদের বানানো হাদিস দ্বারা সমাজ পরিচালিত হইতেছে। এখনো মানুষ সত্য মিথ্যা বোঝে না, যে যেটা কয় ওইটাই মরাই ইসলাম। নখ কাটলি, দাড়ি বড় রাখলি, গোপ বড় রাখলি, হ্যাঁ এই তো সমাজ ইসলাম হয়েছে। যার যত দাড়ি বড়, টুপি চুক্কা যত বড়, এই তো আমাদের সমাজের ইসলাম। ইসলামটা এরকম না। ইসলাম আল ইসলাম দিনুল ফিতরাত, ইসলাম একটা সত্য স্বভাবের ধর্ম। সুবহানাল্লাহ। কোরআন বলছে ইসলাম হলো স্বভাবের ধর্ম। ফিতরাত মানে স্বভাব। কার স্বভাব? ফিতরাতিল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা। সূরা রুমের মধ্যে আল্লাহ বলছে আমার স্বভাবটাই হলো ইসলাম। সুবহানাল্লাহ। কার স্বভাব? ইসলাম। আল্লাহ তাআলার স্বভাব হলো ইসলাম। আল্লাহ নিজেই ধর্ম নাকি? আল্লাহ নিজেই ইসলাম। আর এই ইসলামকে তাজা রাখার জন্য আল্লাহর ফিতরাত নিয়ে যারা আসছে তারাই হলো এই পাকে পাঞ্জাতুল আলাইহিস সালাম। তারা বুঝেন না? আল্লাহর দ্বীনকে তাজা করার জন্য, আল্লাহর ফিতরাতকে, আল্লাহর দ্বীন স্বভাবকে প্রচালিত করার জন্য, কিয়ামত পর্যন্ত আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আসছে। আল্লাহ আগেই জানাই দিয়েছে কাজ্জাকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে পাঠিয়ে দিলাম নূর। সুবহানাল্লাহ। সে কি নূর? নূরে মুহাম্মদ আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহুত তাফসীরের মধ্যে আসছে, এগুলো শুনবেন মন দিয়ে। 40-50 হাজার টাকা দিয়ে বাইনা করে ওয়াজে এগুলো বলে না, অনেক জায়গা বলে নাকি? বলতে যায় না। রাষ্ট্রীয়ভাবে এখানে ওয়াজ আসে, সমাজগতভাবে আলোচনা হয়। এই মসজিদের কমিটিতে আনবে, তারা যে তন্ত্রের আলেম সাহেব যাই হোক না কেন তারা মিটিয়ে দেয়, এইভাবে ওয়াজ করবে। আবার আর এক গ্রামে যায়, ওই গ্রামে পীর মুর্শিদ ওলি আল্লাহর বিরুদ্ধে আছে, কয় জায়গা ইসুরি খাওয়া লোক আছে, পীর মুর্শিদ গালিত হয়ে যায়। কিছুদিন পরে দেখা গেছে কি আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে সন্ধানে। দেওয়ান রশিদ বলছে সাজি আলেম হও যদি জালেম, লানফাতের তাক পরিবে গুলায় বুইগা মরে লাগছে। সারা জীবন ওয়াজ করছে, মরণের আগে কুষ্ঠ বেরামে, ক্যান্সার হইয়া, ব্লাড ক্যান্সার হইয়া পয়সা মরে গেছে মৌলভী সাহেব। বহুত ওয়াজিনের প্রমাণ আছে। কিন্তু মাওলায়ে কায়নাত, মাওলা আলীর দামান যে ধরছে, ইমামে পাককে যে ধরছে, সোহাদায়ে কারবালাকে যে বুকে ধারণ করছে, সে মরিবার পরও জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন সাক্ষী দিয়েছে, ওয়ালা তাকুলুল মায়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে, আমার নবীর প্রেমে কতল হয়ে গেছে, রসুল পরিবারের জন্য যারা জীবন দিছে, তারা উহুদের ময়দানে শুয়ে আছে নাকি? আল্লাহ তাদের ব্যাপারে বলছে তারা প্রত্যেকই কবরে জীবিত। তোমরা যেমন দুনিয়াতে ভালো মন্দ খাও, তার থেকে স্পেশালি ভাবে আমার রহমতের ফেরেশতা দ্বারা কবর শরীফের মধ্যে তাহাদেরকে স্পেশালি জান্নাতি খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝে মরলো নাকি সে? না। মরণের পরেও যারা আহলে বাইতকে ভালোবাসে, চলে যাবার পরেও তারা কবর দেশে আল্লাহর প্রাইজ পায়, তারা আল্লাহর পুরস্কার পায়, রিজিক পায় তারা। সুবহানাল্লাহ। যারা আহলে বাইতের মহব্বতে আজকে কয়টা দিন কাঁদতেছেন, শিক্ষানো যারা, এরা যদি মারা যায় এদের পুরস্কার কে দিবে? আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। দাবি করতে পারবেন কবরের মধ্যে যদি প্রশ্ন হয় মুনকার নকিরে, তুমি বলতে পারবেন যে আমি দিন ইসলাম গ্রহণ করেছিলাম, আমার আল্লাহ এক, আর নবীও কা, তোমার নবীকে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি।
এবং তার আলে রসুলের অনুসরণ করছে। আমার হৃদয়ের মধ্যে হুসাইনের মাতম পাক আছে বেটা। আমার ফাতেমার কন্যা যে জান্নাতি রমণীদের সর্দারিনী জগৎ জননী ফাতেমা স্বয়ং আল্লাহ যাকে মা বলছে, আমি তার সন্তানের শোক মাতম পালন করছি। তার সন্তান মাওলা হুসাইন হাসাইন বেহেশতের যুবকদের সর্দার, আমার নবী মান হাজারা রসুল, রসুলকে আনেন সামনে, আমি তাকে চিনি। দুনিয়াতে আমার মুর্শিদ নামে একজন ওলি আসছিলেন আমার সামনে, আমার দয়াল বাবা মানিক শাহ, আমার বাবা জিন্দার শাহ, যে যেখানে বায়দন সে বলতে পারবেন কবর দেশে আমার মুর্শিদের তো ফাইলে আমি মাওলা হুসাইনের গোলামি করছি, গোলামি করছি। আমি চিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিনবেন না? মুর্শিদ তো চিরানোর মাস্টার। আপনি যদি চিনে যান, আল্লাহ বলছে যে কবরে দুনিয়াতে চিনে আসবে সে কবরেও চিনবে, হাসরও চিনবে, সে নিতান্তই শান্তি দানক স্থানে প্রবেশ করবে। সাবধান, হুঁশিয়ার, কোথায় কোন মজলিসে বসে। এটা চার দোকান না, এটা শ্বশুর বাড়ি বেড়ানো না, এটা ইমাম বাড়িতে আসছে। এটা ইমাম বাড়ি। এখানে আজকে যেখানে আজকে 8টা দিন ইমামের স্লোগান হচ্ছে, এই মাটিটা কারবালায় পরিণত হয়ে গেছে। দেখেন কোরআন পাকে আল্লাহ বলছে যে আমি রসুল যাদেরকে রহমত দিয়ে পাঠাইছি তারা কারা? আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যারা এই পৃথিবীতে আসছিলেন মানবের বেশে, নাকি? হ্যাঁ, মানবের বেশে 70,000 বছর ছিলেন নূর রূপে, শেষে অবশেষে তারা মানবের বেশে মানব জাতিকে তরানোর জন্য তারা নামধারী মানবের বেশে এসে কারবালা, কেউ বিষপান, কেউ মসজিদ কুবাতে, কেউ পেটে বাচ্চা ছিল ফাতেমা আলাইহিস সালামের, তার দরজা ধাক্কা দিয়ে তার কেউ হত্যা করা হয়েছে। শোনানো হয় নাই আপনাদেরকে, আপনারা শুনবেন কি করে? নিশাখোর মাতাল কোনোদিন নামাজ সালাত বুঝে না, বুঝে নাকি? বুঝে না, চলছেন বেজাতি। সত্য দিন জানেন, গুরুর দরবারে আসেন, ওলি আল্লাহর দরবারে না গেলে সত্য দিন বুঝবেন না। দুনিয়া দুনিয়া নিয়ে এত পাগল হইতেছেন, দুনিয়া থাকবে না, কিন্তু ফাঁকি দিবে একদিন, মনে রাখি। দুনিয়া ফাঁকি দিবে না হালিম ভাই, দুনিয়া থাকবে নাকি? না। আমার হৃদয়েতে লিখে দিও মাওলা আলীর নাম, আমার শরীরে যদি হুসাইনের গন্ধ কয়, আজরাইল ফেরেশতা এসে দেখবে, চেক দিবে। এরকম বহু আলবিদা নেহিয়ার মধ্যে কিতাব আছে, মাহে মিলাদান নববীর প্রতি পড়ছে। এক দল মানুষকে আল্লাহ ফেরেশতা আজরাইল যাবে তার জান কবজ করা সালামের সহিত, আল্লাহ সূরা হামিম সাজদার মধ্যে বলে দিয়েছে। তার শরীর শুকবে, আজরাইল এসে দেখবে এই শরীরের মধ্যে রাসূলের গন্ধ পাওয়া যায় কিনা, রসুলের প্রেমের গন্ধ পাওয়া যায় কিনা, রসুলের আলে রসুলের গন্ধ পাওয়া যায় কিনা। এই সোহাদায় কারবালার গন্ধ যদি থাকে, তার জানটা শিশুর কোলে, যেমন আমার দাদা মুর্শিদ বলছে, যারা হুসাইনপন্থী মুসলমান হবে, এই তরিকায় যারা জীবন দিবে, তারা যাওয়ার সময় মায়ের কোলে শিশু যেমন ঘুম পারে, ওই রকম তারা জান্নাত বের হয়ে যাবে। ভাই মুসলমান, সত্য দিন বোঝেন, এটা আমার ডিউটি, আমার দায়িত্ব, তাই বলতেছি। জানেন, আমি বলতেছি আমার সির কাটাও যাইতে পারে। আপনারা শুনতেছেন, জ্ঞানী হন, দোয়া করি। আর আমার বলার জন্য আমার জীবনের শের কাটাও যাইতে পারে, কারণ এইগুলো বলে না, কেউ বলতে চায় না, বলে শুধু তারা যারা হুসাইন প্রেমে মরছে, যারা আহলে সুন্নতাল জামাতকে বিশ্বাস করে, যারা আহলে বাইতকে বুঝছে। আল্লাহ কি সূরা হুদের মধ্যে বলল, কি বললেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাল বায়াত। এই জন্য তো নবী রুহর জগতে হাসান আল্লাহর কাছে বলে আসলাম, আমার নানার উম্মতের জন্য আমি তলকে জহর বিষ পান করে আমার নানার উম্মতের জন্য জীবন দিয়ে দেব। তাই নাম ওখান থেকে লিখে দিয়েছিল হাসান। আল্লাহ বলছিল, তুমি উত্তম রূহ, উত্তম নূর, তুমি ছোট নূর। আর একটা নূর হোসেন পাক, তারও বলছে তুমি কি করবে? বলো, আমার নানা কান্দে উম্মত উম্মত বলতে বলতে, আমার নানা রওজা শরীফও কান্দে উম্মত উম্মত বলতে বলতে, আমার নানার উম্মতের নাজাতের জন্য চোখের জল মুছে দেওয়ার জন্য আমি হোসাইন একা না, আমার পরিবার বর্গ, ভাই ভাতিজা, শিশু মাসুমদেরকে নিয়ে মজলুম হালাতে আমার নানার উম্মতের নাজাতের জন্য জীবন দিতে। তুমি হোসাইন, উত্তমের উত্তম, তুমি পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে কি রহমত স্বরূপ। তাই আল্লাহ বলছে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা বায়াতি। কোরআন শরীফ বুঝেন না? সূরা হুদের 73 নম্বর আয়াত দেখছেন?
যে আমি হে নবী আপনার আহলে বায়াতকে অগণিত রহমত দ্বারা, অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে পাঠাই দিছি। যদি কেউ রহমত নিয়ামতের দরিয়ায় প্রবেশ করতে চায়, তারা যেন আপনার নূর বংশে আহলে বায়াতের মধ্যে প্রবেশ করে। তাহলে আহলে বায়াতের মধ্যে প্রবেশ না করলে আপনি রহমত থেকে বঞ্চিত হবেন। মুসলমান কেন নির্যাতিত রাষ্ট্র? বেশি বেশি মুসলমানের উপর অত্যাচার, মুসলমান বেশি নির্যাতিত, কারণ মুসলমান পূর্বে থেকে বেশি দুশ্মনী করছে তার জাতির সাথে। কারণ এই মুসলিম, এই ইসলাম আনছে কিনা আমার নবী, নবী পরিবার। ঠিক, কারণ আমার নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। আল্লাহর দিনের জন্য যে রসুল আসছে, যে রসুল সারা জীবন বিলিয়ে দিল সবকিছু, সেই রসুল পরিবারকে নির্মম ভাবে কারা কতল করছে? কারবালায় কারা করছে? এই ইসলামের লোকই করছে নাকি? তারা কি না? এখন 30,000 ছিল আর মাত্র 72 জন। নবী পরিবারে একজন বেঁচে ছিল, বিরাগত অবস্থায় ছিল, 9 মাস বছরের বয়স জয়নাল আবিদিন আলাইহিস সালাম। জ্বরে পড়ে যাচ্ছে কাঁপতে কাঁপতে, তাঁবুর সামনে লাশ আর লাশ, পানি নাই মশকে, একটু পানি নাই, পানির জন্য পাগল হয়ে গেছে। লাস্টে বলছে, আব্বা হে মাওলা, আকা বাবা কি বলতেছে, আপনি যদি চলে যান আমার জয়নালের আর এই পৃথিবীতে আমার কেউ নাই, আপনি থাকি। সবাই তো লাশ, ভাইয়ের লাশ, চাচার লাশ, বোনের লাশ, খালি লাশ আর লাশ। আমার মতো মানুষ মারা গেলে তো এখনই কিছুক্ষণ পরে বাঁশ কাটাকাটি হবে, কাফন আনা হবে, তালাই আনা হবে, আনা হবে না? আমার আত্মীয় স্বজন ঘন্টার মধ্যে চলে আসবে, মুরিদ আশেকান জাকির আর পরিকার ভাই বোনরা কাঁদবে, আমাকে বাহবা দিবে, সালাম দিবে, জানাজার হবে, গাপনা হবে, তেলাওয়াত হবে, খাওয়ানোর আয়োজন হবে। আর তাদের লাশ, তাদের লাশ তাবুতে, তাদের লাশ দাঁড়ায় দাঁড়ায় বসে, লাশ দাফনের লোক নাই, কাফনের লোক নাই, কবর মঞ্জিল করার লোক নাই। চতুর্পাশে সব টুপিওয়ালারা অস্ত্র নিয়ে দাঁড়ায় দিচ্ছে। ঘৃণা হয়। এক সময় মনে হয়, হাই আল্লাহ, আল্লাহ আপনার দরবারে লাখো শুকরিয়া যে একজন ওলি আল্লাহর হাত ধরতে পারছিলাম, কপালে ছিল, বায়াতে রশি পড়তে পারছিলাম, তাহলে এই পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম। আল্লাহ আপনার দরবারে শুকরিয়া। আল্লাহ, যদি আবার কোনোদিন হাসর কিয়ামত হয়, জন্ম হয়, জগৎ হয়, যেখানেই রাখেন মাওলা, সেখানেই যেন আপনার হাবিব হাবিবের বংশের ভালোবাসার পথ পাওয়ার জন্য একজন কামেল মুর্শিদ পাই। মুর্শিদ না পাইলে আমি পাবো না তুই পথ। জয়নাল আবেদিন আলাইহিস সালাম বাবাকে বলতেছে, আব্বা আমার কাছে বুঝে দেখছে, আমার ভাই মারা গেছে, এখন আপনারও পানির দরকার, পানি বিভাষায় লালিত বিভাসিত হৃদয় সহ্য করে পারতেছিল। আব্বা থাবাতে জয়নালের বুকের মধ্যে ধরছে, জয়নাল আহারে পানির জয়নাল, তুমি জয়নাল মইরো না, তুমি গেলি মারা যাবে আমার সামনে। নবীর বংশে একজনও নাই, খালি আমি আর তুমি বাঁচা আছি। সব মুসলমান আছে, নবীর বংশ নাই। আযান আছে, কালেমা আছে, রোজা আছে, যাকাত আছে, কিন্তু যে যাকাত রোজা আসলো, বুঝতেছেন, তার বংশ নাই। হারে পানের জয়নাল, তুমি জয়নাল যাই না, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকে। জয়নাল আবেদিনকে লুকাইয়ে দিল, আড়াল করে দিল। কারা তারা? চিনে রাখার মাসটাই হলো কারবালা, মহরমের মাস। যে মহরমের মাস বুঝে না, টিটকিরি করতেছে, শিরকের গন্ধ পাইতেছে, ওর মস্তিষ্কটাই হারামি, হারামের বীজের পয়দা। ও রসুল পরিবারের শোক মাতমে জ্বলে উঠতেছে। তোমার কাছে টাকা পয়সা চাই তারা? তোমার বাপের টাকা না, তোমারটা পরে সে জাহান্নামে গেলে তোমার কি? তুমি দি তাবলিগ করো, তুমি দি ওইটা করো, সেইটা করো, মিছিল করো, বোম ফাটাও, রাজনীতি করো, অমুকরে মারো, তমুক ভাঙ্গো, মাজার ভাঙ্গো, বাড়ি পোড়াও, শিশু মারে দাও, ওই স্বভাব তো তোমাদের রয়ে গেছে। এখনো তোমরা মরো নাই, আমরাও মরি নাই,
আমরা হুসাইনের লোক আছে, রক্ত দেওয়া জীবন দেয়, এটাই আমাদের বংশের স্বভাব। মাওলা হুসাইন দিছে, আমাদের জন্য থুয়ে গেছে। তোমরাও আছো, আমরাও আছি, সমস্যা নাই। তোমরা চলো তোমাদের পথে, আমরা তোমাদের পথে চলতেছি না। বাইরেও আনতে পারবো না, হাজার শিরকের ফতোয়া দিলেও তোমার চাকরি আমরা করি না, করি নাকি? আমরা করি মাওলা হুসাইনের চাকরি, আমরা করি নবীর আহলে বাইতের চাকরি, আমরা করি মাওলা পাকের গোলামি। তারা বুঝেন নাই? তাহলে কারা করছে? কারা? মুসলমান চিনতেছেন? কোন মুসলমান হবেন? আল্লাহ বলছে এই জন্য হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে মুসলমান খাঁটি না হয়ে কবর আইসো না। আল্লাহ জানে যে মুসলমানের মধ্যেও ডুপ্লিকেট হবে, আল্লাহ পাক সবই জানে। তার জাতের শপথ করে বলছে মুসলমান খাঁটি না হয়ে কবর আইসো না। তাহলে কারা করলো? অন্য জাতি নাকি? সাকিনা রাদিয়াল্লাহু তাআলা কাসিম রাদিয়াল্লাহুর সাথে বিবাহ হয়েছিল, ওই রাত্রে তো তারা চলে আসে, ওই দিনেই বাসর ঘরে ঢুকতে দেয় নাই, কারবালার দিকে রওনা করছে। ভাতিজা তুমি থাকো, কোনো না, আমার আদেশ নাই। আমার বাবা বলছে হাসান আলাইহিস সালাম যে তোমার ছোট চাচা হুসাইন যেদিন কারবালার কুফার দিক উদ্দেশ্য করে রওনা দিবে, পরিবার বর্গ, হে কাসেম আমার শপথ সেদিন যদি জীবনও দিতে হয় কাসেম তুমি জীবন দিদি, তুমি কিন্তু সেদিন সুখের আশায় বাড়ি থাকো না। বলে মাওলা আপনি কোন কি কাকা যান, ওনার মেয়েই তো বিবাহ করছে। যায় সকিনারা ধরাই দিল, বলে সকিনা তুমি আমার ক্ষমা করে দাও, তুমি কাঁদতে চাও, তোমার বাপকে বিদায় দিতে পারতে চাও, এখন আমাকেও তোমার বিদায় দিতে হবে, আমাকেও তোমার বিদায় দিতে হবে। বললো কোন কি? বিয়ে হইলো কেবল বাসর ঘরের একটা সুখ কথা, আওলাদে রাসূল, আপনি আমার বড় ভাইজান, আমি বড় ইমামের সন্তান, উনি ইমাম হুসাইন আলাইহিস সালামের কন্যা। বলে সকিনা দেখা হবে হাসরের দিন, এই যাত্রা শেষ যাত্রা সকিনা, এই যাত্রা শেষ যাত্রা, এটা উম্মতে মুহাম্মাদের জন্য আমাদের শেষ যাত্রা, দেখা হবে হাসরের দিন। তুমি সকিনা কাঁদো না, ভালো থাকো। এই কারবালার ময়দানে তারা পরিবার বর্গ নিয়ে এসে দাঁড়ালেন, তাবু করছিলেন, গতকাল বললাম তাবু করেছে, সঙ্গে সঙ্গে সব টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান, তারা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, ওখানে আজান দেয়, চতুর্পাশ ফুরাত নদী। দেখেন এখনো যদি কারবালা নসিব হয়, ফুরাত নদীতে দেখবেন পানি টকবক টকবক করতেছে, একটা পক্ষীও যায় ফুরাত নদীর পানি পান করবে এখনো না, পানি চকচক করে স্বচ্ছ পানি, কিন্তু ওখানে কোন পশুরাও নাইবে কোনোদিন পানি পান করতে পারে, কারণ নবীর আওলাদ। আর বনের পশু সে হোসেনকে চিনে, জীব জানোয়ার চিনে, কিন্তু আমার মতো দেশধারী মুসলমান আমার হোসেন পাকের মর্যাদা বুঝে না। কি কথাটা বুঝেন নাই? খারাপ লাগতেছে আপনাদের? বাস্তবতা, তারা পানি পান করে না, আমরা। সে ফোরাত নদীর কূলে চতুর্পাশে অস্ত্র নিয়ে দাঁড়া করেছে, ইমাম পাক দেখতেছে, চাইছে সবই তো আমার নানার দলের লোক, কি করি ওদের সামনে যাবো আবার? দুদিন 3 দিন 5 দিন এমা হয়ে গেছে, তাবুতে যতটুকু পানি ছিল না, খাবার খবর পাশে বেড়েছে, কতটুকু পানি নেমে গেছে। 72 জন পরিবার বর্গ, শিশু আছে, ওর মধ্যে 2-3 জন 6 মাসের আলী আসগর আলাইহিস সালাম আছে। 3-4 দিন খাবারও নাই, বুকের দুরস্তর শুকায় গেছে, বাচ্চা দুধ পায় না। দেখছেন কায়দাটা, এমন পরিস্থিতি হয়ে গেছে। হযরতে ইমাম আলী আকবর সালাতুস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তান, বুঝতেছেন? এইগুলো মনে রাখবেন। আলী আকবর আলাইহিস সালাম ইমাম পাকের, ইমাম মাওলা হুসাইনের সন্তান, জয়নাল আবেদিন আলাইহিস সালাম ওনার সন্তান, আলী আসগর আলাইহিস সালাম ওনার সন্তান। আলী আকবর আলাইহিস সালামের পানির পিপাসা লাগছে খুব, 7-8-9 বছর বয়স, 7 বছর 6 বছর বয়স, 6-7 বছর বয়স, পানির পিপাসায় পাগল হয়ে গেছে।
এমনিতে আরব রাষ্ট্র মরুভূমির দেশ, বালির চর, কারবালার ময়দান, সেখানে টিন পাক নাই, তো তাবু কোন রকম টানাই রয়েছে। একটু পানি আনতে যাবে ফরাত নদী, তার চতুর্পাশ দিয়ে ঘেরোয়া করে রাখছে এই এজিদের সীমাররা, বুররা, সবাই মুসলমান না কি ছিল তারা? হ্যাঁ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, বেশধারী, কলমা পড়তো। আদান হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম পাকের তাবুতে আদান হয় আল্লাহু আকবার, ওরাও আদান দেয় আল্লাহু আকবার। এনে বুঝবেন কোনটা মুসলমান আর কোনটা বেঈমান। এ তো বোঝা যাইতো না, এ কারবালা থেকে বুঝাই দিতেছে খাজা বাবা। খাজা বাবা বলছে যে কারবালা থেকে মুসলমান প্রমাণ হবে। এই যে মাসে থেকে মুসলমান আনন্দ উল্লাস নিয়ে তারা ব্যস্ত, খুব আনন্দ নিয়ে ব্যস্ত। বলে হোসেনের নাম নিব কি? এরা দ্বারা করে বেদাত, মনে করবেন যে ওর দাঁত নাই, ওর সমস্যা আছে। আর কিছু আছে না, আবার দেখা গেছে বোঝা নাই, হুজা নাই, হুজু কি মাতাল। কিছু তরিকার মানুষ আছে কিন্তু হুজু কি মাতাল, পীর মুরিদের মধ্যে আইছে কিন্তু হুজু কি মাতাল, বুঝে না, কয় হ্যাঁ এটা ঠিকই, এসব না যায় আছে না, কলেন নাউজুবিল্লাহ। আমরা তো বুঝার জন্যই আসছি দেখা না, এগুলো সত্য বাস্তব, এগুলো বহুত দলিল আছে দেখছেন। তারপর এখন কি করবে? ইমাম আলী আকবর মায়ের কাছে পড়ে গেছে, মা আমি আর শুইতে পারছি, মা খাবার দাও, নলে আমাকে পানি দাও, আমার অবস্থা খুব খারাপ। মা বাবা হুসাইনের কাছে বললেন, মাওলা হে আকা, হে স্বামী, আপনার আওলাদ, আমি আলী আকবর পানি চাই, আমি কোথায় থেকে পানি দিই? নদীর কুল থেকে আইনে দেয়। আর যতই ঘিরা করে রাখো, এই পানি তো হইতো না যদি আপনাদেরকে না বানাইতো আল্লাহ। রসুল না হইলে তো পানি হইতো না। যাদের জন্য, আমাদের জন্য পানি বানাইছে, আজকে নবীর বংশে পানি পাবে না। ওদেরকে বলেন যত নিষ্ঠুরই হোক, বাচ্চার উপরে তো কোনো নিষ্ঠুরতা করবে না। একটা বেধর্মেও যদি হয়, দেখবেন যত খারাপই হন আপনি, তার কাছে যদি বিপাসিত অবস্থায়, ক্লান্ত অবস্থায় তার কাছে যায়, যদি বলেন মা রে কি বাবা রে, আমি বিপাসিত, আমাকে একটু পানি পান করাও। আমি দেখছি বহুত যাদেরকে বেধর্মী আমরা বলি, ইসলামের মানুষ বলি না, তারা সঙ্গে সঙ্গে সুন্দর করে জীবল থেকেও কোথায় থেকে আমাদেরকে পানির ব্যবস্থা করে দিত না, দেয়, এখনো কিন্তু দেয়। সে পরিবেশকে বলছে যত নিষ্ঠুরতাই করুক না তারা, বাথরুমের উপরে তো, বাচ্চাদের উপরে তো এগুলো করবে না। পানি আনতে একজন যাবে, চতুর্পাশে দেখতেছে যে ওরের নেতৃত্বে, সীমারের নেতৃত্বে পানি আনতে যাবে, ওখানে ঘুরতে দেবো না, ওরা দাঁড়াই গেছে অসুবিধা। দ্রুত এসে ফিরে চলে গেল, মাওলা ওখানে চতুর্পাশে ওরা ঘিরে দাঁড়াচ্ছে, পানি আনার মতো ব্যবস্থা নাই। তখন বিভাসিত অবস্থায় কঠিন শুকায় যেতে, দিন চলে যায়, ক্লান্ত হয়ে বাচ্চা সহ্য না করতে পারে, চাচা আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস আলমদার ইমাম হুসাইনের সবচেয়ে বড় সৈনিক ছিলেন, যিনি প্রথম শহীদ হয়। আমাদের চারে আছে খানকার পরে নাম, উনি ছিলেন কি মাওলা আলীর সন্তান, কিন্তু মা ফাতেমা আলাইহিস সালামের গর্ভে হন নাই, আর একটা বিবির গর্ভ, ওনারই বান্ধবীকে বিবাহ করছিলেন, এই ঘরের সন্তান। তিনি কি মাওলা আলীর রক্ত না? কিন্তু ইমাম হুসাইনের ভাই, কিন্তু কোনোদিন মাওলাকে আলিয়া আব্বাস আলমদার ভাই বলে ডাকত না। উনি জানেন যে এরা হলো নূর, পাক পাঞ্জাতনের নূর, এরা বেহেশতের সর্দার, কাউসারের মালিকিরা। কোন নবী পয়গম্বরকে কাউসার দান করে নাই, শুধু এই নবী, এই হোসাইন এর নানা, এই হাসাইনের নানা, এই ফাতেমার বাবা, এই মাওলা আলীর শ্বশুর, মাওলা আলীর ভাই, মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে কাউসার দান করছে। সুবহানাল্লাহ। আমি এর ভাই হওয়ার যোগ্য না, এর হলো ইমাম মুরসালিন, এরা হলো ইমাম, কোনদিন ভাই বলে না। কিন্তু ওনাকে ছাড়া এত সম্পর্ক ছিল দুজনের মধ্যে, মানে ইমাম পাক আব্বাস সালামদারকে ছাড়া এক মুহূর্তে বাঁচত না। বাহিরে গেলে পাগল হতো, আব্বাস কোথায় রে, মাকা চলে আসছে, সে আছে সাথে, প্রধান যোদ্ধা। যখন ওই শিশু বাচ্চা এসে ভাতিজা না কি ভাই আলী আকবর, ভাতিজা এসে পড়ে গেছে ধরায়, কাকা যান,
মাও পানি দেয় না, বাবাও পানি এনে দেয়। আমার তীব্র ঘাট শুকায় গেছে, পাগল হয়ে গেছে, আমার একটু জীবনে কিছুই চাই নেই। আব্বাস আলমদার বলতেছে, আলী আকবর আলাইহিস সালাম বলতেছে, কাকাজান জীবনে তো কোনোদিন কিছু চাইছে আপনার কাছে? কোনো না। উনি বলতেছে, এটা আমার নবীর বংশ, এটা আমার মুর্শিদের বংশ, আওলাদে পাক। গুরুর আওলাদকে আমরা সম্মান করবো না? গুরুর আওলাদকে তাজিম করা এটা সুন্নত। শিশু বাচ্চা, এ আমার গুরুর আওলাদ, আমার মাওলা হুসাইনের সন্তান, রসুলের আওলাদ। কি বলতেছে? বলে জীবনে তো কিছু চাইনি। বলে না, আপনারা তো কিছুই চান না, শুধু দিতে আসছে। বলে আজকে একটু চাবো, আপনি না আমার চাচা যান, এক বিন্দু একটু পানি এনে আমাকে খাওয়াবেন। আচ্ছা, গোলামের হুকুম কি মান্য করে না? গোলাম তার গুরু মনিবের বাক্য মানবে, এটি গোলামের জন্য পর্যায়ে। উনি বর্ষক নিয়ে ধরল লেখেছে, যাই হবে আজ। আব্বাস আলমদার দেওয়া ডরায়, হাজার সৈন্য কাকে হারাই দিতে পারে। সীমার দেখতেছে যে আব্বাস আলমদার ঢুকছে, এখানে তো বড় যুদ্ধ হবে। সৈন্য এখানে ঘেরাও করে রয়েছে, হাজার হাজার। ফুরাত নদীর কূলে যাইতে যাইতে নবীর আওলাদের পানি লাগবে। নবীর আওলাদ কিছুই চাই নাই, এই পানিটুকু তো আমার জান্নাতের ফয়সালা হবে। হ্যাঁ, যারা জান্নাত দিতে জানে, এই তোমার কোন আমলে তুমি জান্নাতে যাবে চাও? যারা জান্নাত লিখে দেয় মস্তিষ্কে, এ দেখেন জান্নাত দিবে। এরা মুতমাইন্না সাগর পারি করে, নাসুদ সাগর পারি করে দিতে পারে, এক পলকে দিতে পারে। মৃত ব্যক্তির শরীরে প্রাণ দিতে পারে, তারাই হলো রসুল, রসুল পরিবার। আমার রসুল হায়াতুল মুরসালিন না কোনটা? এই ওয়াজ আবার শুনে একজন কয় যে আমি বন্ড হয়ে গেছি। এই বেটা, কমেন্টে লিখছি তো বন্ড হয়ে গেছি। এই বেটা, আমি বন্ড না, তুই বন্ড, তোর জাত গোষ্ঠী বন্ড। রসুল ভালোবাসিস নাকি? তুই লো এজিতির রক্ত তোর মধ্যে আছে। আমি বাউ গল্প করতেছি নাকি? এটা আমার বানানো গল্প? এটা কি এই বাংলাদেশের ইতিহাস করতেছি নাকি? না, এটা সোহাদায়ে কারবালা, মানুষের মুক্তির পথ দেখাইতেছি আমি। কোনটা কথা বলেন না? মুক্তির পথ। ইমাম পাক আলাইহিস সালামের সন্তানের জন্য পানি আনতে আব্বাস আলমদার তীর শুরু করে দিছে। উনি বাইরে বাইরে ফালাই দিতেছে। গতি হলো কোথায়? নবীর আওলাদের মুখে এক বিন্দু পানি দিবে। কি আব্বাস আলমদারের একটাই নিশা, নবীর আওলাদের মুখে পানি দিতে হবে আমার। আর উনি তরল সরে, উনি কি যুদ্ধ করতেছেন? ওরা বাড়ি দেখে ওরা ভাবছে মানে আব্বাস আলমদার খেপে গেছে, আজকে বিশাল যুদ্ধ, সৈন্য আরো নিয়োগ করতেছে। ফরাত নদী ঘিরে হেলাইছে। ঘেরার সঙ্গে যখন মশকে পানি ভরছেন, বললে ভারী ওরা তীর চালাইছে। তীর চালালে আর তীর লাগে না। মানে যখন ওরা তুলছে, উটলি পারি করছে, যুদ্ধ, তরোয়ালের যুদ্ধ শুরু হয়েছে। ও এক চাপা কলা কাটতেছে, এক চাপা কাটতেছে। যখন তরোয়ালের যুদ্ধে গলা কেটে হেলাই দেয়, আব্বাস আলমদার রাদিয়াল্লাহু আনহু গলা কাটতেছে, মানুষ মারা যাইতেছে।